হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেল পারভেজ হোসেন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি সারাদিন জন্য কৃষক হব। একজন কৃষক হয়ে কীভাবে ধান কাটে, কীভাবে ধানের আটি বাঁধে, কীভাবে ধান মারাই করে, কীভাবে ধান সংগ্রহ করে, A to Z বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড এনজয় করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন সকাল 8টা বাজে আর আমি এখনও ঘুম থেকে উঠি নাই। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, ড্রেসটা চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো। মায়ের হাতের রান্না করা খাবার মায়ের হাতেই খেলাম, খুব ভালো লাগলো। এমন শান্তি কোথায় পাওয়া যায় বলেন? এখন পানি খেয়ে বেরিয়ে পড়বো। গাইস, আমি এখন ধান ক্ষেতের দিকে যাইতে আছি। আজকের তাপমাত্রা অলমোস্ট 37 ডিগ্রি, ফিলস লাইক 40-এর উপরে হবে। গাইস, রাইট নাও আমি এখন আছি ধান খেতে। এই যে দেখেন ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা ঘোরায় দেখাই ধান ক্ষেত। আমি এখন ধান কাটবো, তুমি কি ক্যামেরাম্যান হবে? নিশ্চয়ই। কিছু বলো। সাবস্ক্রাইব করেন। এখন আমি এই ধান ক্ষেত কাটবো, তো বেশি দেরি না করে ধান ক্ষেত কাটা শুরু করি। লেটস গো। এই যে ধান কাটা শুরু করে দিল। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশেই শতকরা 75% লোক গ্রামে বসবাস করে, আর গ্রামের অধিকাংশ লোকেরই প্রধান পেশা কৃষিকাজ। বাংলাদেশের প্রায় 80 থেকে 85% জমিতেই ধান চাষ করা হয়। সাম্প্রতি দেশের প্রায় সব অঞ্চলেই বড় ধান কাটার ধুম লেগেছে। গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশ চলছে। ধান কাটা, আটি বাঁধা, মারাই ও শুকনোর কাজ। কৃষিকাজ নিয়ে ব্যস্ত সময় পার করতেছেন কৃষকেরা। বৃষ্টি হলেই ভাঙবে স্বপ্ন। এমন ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সংখ্যায় থাকতে হয়। আমাদের এই দেশ সত্যি একটি শস্যের ভাণ্ডার। গ্রাম বাংলার এমন দৃশ্য দেখলে মন ভরে যায়। ধানের মাঠে ঘুরে ঘুরে এমন দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। গাইস, আমি এখন ধান মারাই করার জন্য আটিগুলো প্রস্তুত করব। বেশি পাকা অবস্থায় ধান কাটলে অনেক ধান ঝরে পড়ে যায়, শীষ ভেঙে যায়। এছাড়াও শীষ কাটা, লেদা পোকা এবং পাখির আক্রমণে হতে পারে। তাই আমাদের মাঠে গিয়ে দেখতে হবে ধান 80% পেকেছে কিনা। যদি 80% পেকে যায় তাহলে অবশ্যই আমাদের ধানটা কাটতে হবে। রোদের তাপমাত্রা একটু বেড়েছে এবং কাজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। যারা মাঠে কাজ করে এবং যারা বাসায় থাকে এদের মধ্যে অনেক তফাৎ। যারা মাঠে পরিশ্রম করে তারাই বোঝে আসলে গরমের তাপমাত্রাটা কীরকম। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্ম লাভ করে না, কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয়। প্রবাদে আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হবে। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।